প্যানভিশন টিভি প্রেজেন্টস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির বিশেষ আয়োজন মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিজয় আলাপন কবিতা ও গান এই অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দুজন প্রখ্যাত ব্যক্তিত্ব। রয়েছেন সঙ্গীত শিল্পী, সুরকার এবং কণ্ঠশিল্পী, সুর সম্রাট উপাধি যিনি ইতিমধ্যেই পেয়েছেন আমাদের সকলের প্রিয় মশিউর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বাচিক শিল্পী এবং মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, জনাব আহসান হাবিব খান। আসসালামু আলাইকুম। কেমন আছেন আহসান ভাই? আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকেই বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি আজকে প্যানভিশন টিভির এই অনুষ্ঠানে। প্যানভিশনকে ধন্যবাদ, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। মশিউর ভাই, আমরা দেখতে দেখতে আমাদের বিজয়ের কিন্তু আমরা এখন 52 বছরে এসে উপনীত হয়েছি। এই 52 বছরে আমরা আমাদের এই দেশকে এক এক সময় এক একভাবে আমাদের সামনে উপস্থিত হয়েছে। স্বাধীনতার পর একরকম, 80-র দশক একরকম গেল, 90-এর দশক একরকম, 00 দশক একরকম। এখন এই সময়ে এসে স্বাধীনতার 52 বছর পরে এসে বিজয় দিবসকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য। মানে যে কোনো বিজয় আসলে সবার জন্য আনন্দের, আর একটা জাতীয় বিজয়, মানে জাতির বিজয়, বিশাল একটা দেশ বিজয়, মানে একটা বিশাল আনন্দের বিজয়। পৃথিবীর একটা মানুষের যারা দেশপ্রেমিক তাদের এই বিজয়টা খুবই গুরুত্বপূর্ণ। এবং স্বাধীনতা যে কত গুরুত্বপূর্ণ তা আমরা এই 52 বছর পরে এসে আমরা হারে টের পাচ্ছি। জি, স্বাধীনতা এত মানে রক্ষা করা খুব কঠিন, মানে অর্জন করা যতটুকু আমরা যেভাবে আমরা কষ্ট করে অর্জন করেছি কথা ঠিক, কিন্তু এটাকে এখন ধরে রাখাটা আমাদের জন্য খুবই কষ্টের হয়ে গিয়েছে। কারণ হচ্ছে যে আমাদের এই দেশে যারা বর্তমানে সময়ে যারা আমাদের যারা দেশকে যারা এগিয়ে নিতে চায়, তাদের মধ্যে প্রচণ্ড আকারে দুর্নীতির একটা অভয়ারণ্যের মধ্যে আমরা বসবাস করছি। সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের যত কিছুই হোক, সত্যের পক্ষে সততার সাথে জীবন যদি কেউ না চালাতে পারে, তাহলে এই বিজয় কখনো প্রকৃত বিজয় আসবে না। ভাই ভাই হানাহানি, মানে বনে বনে একটা মানে চুল ছিঁড়াছিঁড়ি অবস্থা আমাদের সমাজ বিরাজমান। আমরা সামান্য স্বার্থের জন্য আমরা মানুষকে মানে হেয় করছি প্রতিনিয়ত, এবং অন্যেরটা কিভাবে কেড়ে খাওয়া যায় এটা কিন্তু এখন অনর্গল সমাজে দেখা দিচ্ছে। যার ফলে প্রকৃত অর্থে যারা মুত্তাকি না হতে পারলে এই বিজয় কখনোই প্রকৃত বিজয় হবে না। প্রকৃত বিজয় হওয়ার জন্য মানুষকে মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিধান দেওয়া হয়েছে কোরআন ও হাদিস, তার ভিত্তিতে যদি আমাদের জীবনটা গড়তে পারতাম, আমরা যদি পারিবারিকভাবে আমরা কোরআন হাদিস পড়তাম, মানুষের হকের ব্যাপারে জানতাম বুঝতাম, তাহলে কখনো এই আল্লাহর ভয়ই আমাদেরকে মানুষের হকের ব্যাপারে রাখতো, মানে ধারণা রাখতো যে না, আমি দেশকে ভালোবাসি, আমি আমার সমাজকে ভালোবাসি, আমি সমাজকে কিছু দিতে চাই, তাহলে কখনোই আমরা কিন্তু মানুষের হক নষ্ট করার চিন্তা করতাম না। কিন্তু আমাদের বর্তমান সময়ে আমরা স্বাধীনতা লাভ করেছি, কিন্তু প্রকৃত অর্থে স্বাধীন হতে পারি না। আচ্ছা, আপনি একটি দারুণ প্রশ্ন তুলেছেন যে মানুষের মধ্যে সততা নেই, এটা মানে আল্লাহর ভয় না থাকার কারণেই মানুষের এটা হচ্ছে, এটাই আপনার ধারণা? এটা বাস্তব। কিন্তু আমরা কিছু দেশ আছে উন্নত বিশ্বে, তারাও কিন্তু এইভাবে আল্লাহর প্রতি মানে তাদের হলো যে তাকওয়া বলতে আমরা যেটা বুঝাই, তারা কিন্তু সেটা না, তারা দেশকে ভালোবেসেই দেশটাকে এগিয়ে নিয়েছে। তো আপনি যেটা বলেছেন এটা তো একটা মৌলিক কারণ। আমি আহসান হাবিব আপনাকে একটু বলবো যে মশিউর ভাই যে কারণগুলো বললেন, এগুলোই কি কারণ, নাকি এই দেশের যে রাজনৈতিক যে শৃঙ্খলা এটা এস্টাবলিশড না হওয়াটাই এটা কারণ? এই যে বর্তমানে যে আমাদের বিজয়ের এই 52 বছর পরে এসেও যারা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, তারাও অনেক সময় তাদেরকে আমরা বলতে শুনি যে এই দেশ পাওয়ার জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি। এটা কারণ কি বলেন তো, আপনার কি দৃষ্টিভঙ্গি? খুবই আসলে সত্য কথা আমরা শুনি, বলেন যে আমরা স্বাধীন করেছিলাম যে স্বপ্ন নিয়ে।
আমরা তো আসলে শুধুমাত্র ভৌগোলিক স্বাধীনতাটাই একমাত্র স্বাধীনতা না, এটা যারা আসলে বিজ্ঞজন আছেন তারা বলবেন। আমরা এটাকে বলাটাকে অনেকে মনে করবে এটা একটা অপরিপক্ক কিছু লোকের কিছু কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবতা এটাই, যারা মুক্তিযুদ্ধ করেছেন রণাঙ্গনে তাদের ভাষ্য থেকে আমরা যেমনটা জানি আসলে যেই শব্দ নিয়ে করেছিলেন সেটা এখন নেই। আমরা এখন কথনে, বলনে, চলনে সব জায়গায় রেস্ট্রিক্টেড। এই যে সাবধানী জীবনযাপন করা, এই সাবধানী জীবনযাপন কখনো স্বাধীনতার আসলে স্বাদ দেয় না। আর মশিউর রহমান ভাই যেটা বললেন যে আসলে আমরা, এটা খুবই মৌলিক একটা কথা, যে কবি মতিউর রহমান মল্লিক ভাইয়ের ভাষায় বলতে হয় যে অনেক বিজয় এসেছে আবার অনেক বিজয় আসেনি। আমরা কিছু বিজয় পেয়েছি, কিছু বিজয় পাইনি। সেটা পাবো। এখানে আরেকজন অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব, পাকিস্তানের ফর্মার প্রাইম মিনিস্টার ইমরান খান, তিনি বলেছিলেন, আমি যদি না জেহানি গোলামি থেকে মুক্ত হতে না পারি তাহলে আমি আসলে গোলামি থেকে মুক্ত হলাম না। আমার চিন্তা চেতনা স্বাধীন হতে হবে। আমি যেই দেশের নাগরিক, আমি যেই দেশের আলো বাতাস পানি গায়ে মেখে বড় হয়ে উঠছি, সেই দেশের সংস্কৃতি, সেই দেশের কালচার আমার ভালো লাগে না, আমি আরেক দেশের সংস্কৃতিটা পছন্দ করি। এই যে পছন্দের বৈপরীত্য যখন দেখা দেয় তখনই বুঝতে হবে আমি আসলে জেহানের দিক থেকে গোলাম। জি জি জি, এইটা যদি মুক্ত হতে না পারে তাহলে আসলে আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ পাবো না। জি, আমরা আপনাদের কাছ থেকে সুন্দর মূল্যায়ন শুনলাম। আশা করছি যে এই বিষয়গুলো যারা বিদগ্ধজন তারা জানবেন, এবং আমরা আমাদের এই সুন্দর যে দেশ যেটা আমরা রক্তের বিনিময়ে অর্জন করেছি, এটি একটি গতিশীল সুন্দর আধুনিক একটি রাষ্ট্র হবে, কল্যাণময় রাষ্ট্র হবে, যেখানে হানাহানি মারামারি থাকবে না। একটা ফোন নিয়ে আমরা আপনার গানে যাব ইনশাআল্লাহ আগে শুরুতেই। আসসালামু আলাইকুম। জি, জহির আলিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা। আপনাকেও। বিলাল হোসেন নুরি এবং মাহবুবুল্লাহ শাহির সুরে বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়, এই গানটা শুনতে চাই। দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। মশিউর ভাই, আমরা আপনার কাছ থেকে শুরুতে একটি গান শুনি। ইসহাক ওবায়দি, সুর আব্দুল লতিফ, আমাদের পরম শ্রদ্ধ সুরকার আব্দুল লতিফ, তার একটি জনপ্রিয় গান যেটা আমাদের বাংলাদেশের, এই গানটা আসলে আমাদের প্রত্যেক মানুষের প্রিয় একটি গান। এই অলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, চমৎকার, রহম করুন আল্লাহ, জনপ্রিয় গান। এই গানটা মনে হয় যে না গাইলে মনে হয় যে অপূর্ণতা থেকে যায়। জি, এটা দিয়ে শুরু করছি। জি জি, নিশ্চয়ই। এই অলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই অলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই অলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, এই তিতুমিরের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, এই তিতুমিরের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, তাদের পথে, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই অলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ,
রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শেখ ফরিদের বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ, এই আমানত সার বাংলাদেশ, বখতিয়ারের বাংলাদেশ, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজামালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই বায়েজিদের বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ, এই শাহজামালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই বায়েজিদের বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে কবুল করুন আল্লাহ, 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 কবুল করুন আল্লাহ। আমিন আমিন আমিন। আমরা দোয়া করি যে আল্লাহ কবুল করুন। এই যে গানে গানে কবির গীতিকারের যে আকুতি, এটি যেন আল্লাহ কবুল করেন, সেটা আমরা চাই। হানাহানি, এই রক্তারক্তি আমরা দেখতে চাই না এই স্বাধীন বাংলাদেশে। তো মশিউর ভাই, দারুণ একটি গান আমরা শুনলাম। এখন আমরা একটি কবিতা শুনবো। কবিতার আজ পরিবেশন করবেন আমার প্রিয় আহসান হাবিব ভাই, আহসান হাবিব খান, যার আবৃত্তিতে আমি মুগ্ধ। এবং কি বলবো, মানে আমি এই অনুষ্ঠানে তাকে পেয়ে আমি খুব মানে আনন্দিত, তৃপ্তিতে আমি তার পাশে বসে। ওনার মানে আবৃত্তির মধ্যে অতিশয়োক্তি বলে যে একটা বিষয়, সেটি নেই। উনি একদম ন্যাচারাল দারুণভাবে কবিতাটা উপস্থাপন করেন। এটা খুবই সুন্দর, আমি এনজয় করি। দর্শক তারাও এখন এনজয় করবেন আশা করছি। তো কোন কবিতাটি আপনি? প্রথমে ওই সেকান্দার আবু জাফরের বাংলা ছাড়ো। জি, পাকিস্তানিদেরকে যে কবিতা দিয়ে আমরা এই দেশ থেকে তাড়িয়েছিলাম। জি, প্রসঙ্গত বলতে চাই, মশিউর ভাইয়ের সঙ্গে অনুষ্ঠান করছে, এটা মানে ভালো লাগার বিষয়, আসলে বলার অপেক্ষাই রাখে না। মশিউর ভাই অনেক বিনয়ী মানুষ, এই বিনয় করে বলেছেন। যাই হোক, অবশ্যই আমাদের মধ্যে ভালোবাসা আছে। মশিউর রহমান ভাই শ্রদ্ধার, ভালোবাসার সব দিক থেকে। চেষ্টা করছি। রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো, আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠনালীর খুন পিয়াসী ছুরি, কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউতে সাপের ঝাঁপি। আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি, তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো। অনেক মাপের অনেক জুতুর দামে তোমার হাতে দিয়েছি ফুল, হৃদয় সুরভিত সে ফুল তোমার পাইনি খুঁজে চিত্তরসের ছোঁয়া, পেয়েছি শুধু কঠিন জুতুর তলা। আজকে যখন তাদের স্মৃতি অসম্মানের বিষে, তিক্ত প্রাণে শাপদ নখের জ্বালা, কাজ কি চোখের প্রসন্নতায় লুকিয়ে রেখে প্রেতের অট্ট হাসি। আমার হাতেই নিলাম তুলে আমার যত বোঝা, আমার কাঁধেই নিলাম তুলে আমার যত বোঝা, তুমি আমার আকাশ থেকে মোছো তোমার ধুলো, তুমি বাংলা ছাড়ো।
একাগ্রতার স্বপ্ন বিনিময়ে। মেঘ চেয়েছি ভিজিয়ে নিতে যখন পোড়া মাটি, বারে বারে তোমার খরা আমার খেতে বসিয়ে গেছে ঘাটি। আমার প্রীতি তোমার প্রতারণা, যোগ বিয়োগে মিলিয়ে নিলে তোমার লোভের জটিল অঙ্কগুলো। আমার কেবল হাড় জোড়ালো হতাশ শ্বাসের ধুলো। আজকে যখন খুঁড়তে গিয়ে নিজের কবরখানা, আপন খুলির কোদাল দেখি সর্বনাশা বজ্র দিয়ে গড়া। কাজ কি দ্বিধায় বিষণ্ণতায় বন্দি রেখে ঘৃণার অগ্নিগিরি, আমার বুকেই ফিরিয়ে নেব ক্ষিপ্ত বাজের থাবা। তুমি আমার জলস্থলের মাদুর থেকে নামো, তুমি বাংলা ছাড়ো। মাশাআল্লাহ, চমৎকার। আসলেই দারুণ একটি কবিতা। এবং এই কবিতা এবং সেই সময়ের যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যে গানগুলো পরিবেশিত হতো, এগুলো কিন্তু দারুণভাবে উজ্জীবিত করেছে মুক্তিযোদ্ধাদের। তারই একটি কবিতা আমরা সেকান্দার আবু জাফরের অনবদ্য কবিতাটি আমরা শুনলাম মশহুর ভাই। এবার আমরা আবার সুরের ভুবনে ফিরি। আপনার কবিতার মধ্যেও সুর আছে, কিন্তু গানের সুরে এবার আমরা ফিরবো। আমরা জানি মাহবুব মুকুল ভাই চমৎকার আবৃত্তি করেন, সেটি আবৃত্তি শুনতে ইনশাআল্লাহ ওনার কবি গান হয়ে যায়। আমি এবার যে গানটি করব, জি, এই গানটি হচ্ছে আমাদের দেশের সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে, যারা দুর্নীতি করে আমার দেশটাকে লুটপাট করে নিয়ে যাচ্ছে, আমার দেশটাকে একদম শূন্য বানিয়ে দিচ্ছে, হাহাকার করছে, মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আমরা এই ঊর্ধ্বগতি চাই না। আমরা চাই সবাই যেন সমানভাবে সুন্দর করে একটা সুন্দর পরিবেশে আমরা যেন ইনসাফের একটা সমাজ আমরা সবার কাছে কামনা করি। এটা প্রতিটি মানুষের চাওয়া। এখানে শুধুমাত্র আমাদের যারা রাজনীতি করছে তাদের ম্যাক্সিমাম হচ্ছে চোর। এই চোরদের নিয়ে গানটা আমি এবার গাচ্ছি। গানটা লিখেছেন জয়নুল আবেদিন পাঠান। এটা আমার সুর করে একটি গান।
দাওয়াতের কথা আছে, কারণ হচ্ছে যে যত কিছু আমরা বলি না কেন, আল্লাহর কোরআনের কাছে না আসলে, হাদিসের কাছে না আসলে, কোরআন হাদিস না পড়লে এই দুর্নীতিবাজ কখনো ঠিক হবে না। রাইট রাইট। এটা যত আপনি দেশপ্রেমের কথা বলেন, কোরআন হাদিস না যারা না পড়ে তাদের কাছে তো কোনো কিছুই নাই, তারা দুনিয়া নিয়েই ব্যস্ত, মহাব্যস্ত। এটি হলো আসল ব্যাপার। জি, সেটাই চমৎকার কথা। না না, ভালোই। মানে জয়নুল আবেদিন পাঠান একজন স্বীকৃত গীতি কবি, তিনি ফটিকছড়িতে বোধহয় তার বাড়ি। তিনি লেখেন, ভালো লেখেন। আমাদের এখানে আরও গান আছে তার, বেশ কিছু মানবিক গানও তিনি রচনা করেছেন। তা আমি আসাদ চৌধুরী, আমাদের একজন সদ্য অল্প কিছুদিন আগে যিনি ইন্তেকাল করেছেন, কানাডায়, তিনি বাংলাদেশের একজন মৌলিক, একজন সবচেয়ে মোস্ট সিনিয়র কবি ছিলেন। আমি অনেক ভালোবাসি তাকে। হ্যাঁ, সবাই তাকে খুবই অমায়িক, স্মিত হাসি, বিনীত মানুষ ছিলেন, বিনয়ী মানুষ ছিলেন। আমি তার একটি কবিতা, যে কবিতাটি বহুল পঠিত বা আবৃত্তি যেটা করা হয়েছে, উনি আবার ভালো আবৃত্তিও করতে পারতেন। হ্যাঁ, উনি বাচিক শিল্পী ছিলেন, আবৃত্তি করতেন, ভোকালটাই ছিল সুন্দর, কথা বললেই মনে হয় যে আবৃত্তি করছে এরকম। আমি তার একটি কবিতা, নদীর জলে আগুন ছিল, কবিতাটি আমি ছড়া, আসলে এটি একটি। নদীর জলে আগুন ছিল, আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে, আগুন ছিল গানের সুরে, আগুন ছিল কাব্যে, মরার চোখে আগুন ছিল, এ কথা কে ভাববে? কুকুর বেড়াল থাবা হাঁকায়, ফোসে সাপের ফনা, শিংকই মাছ রুখে দাঁড়ায়, জলে বালির কণা। আগুন ছিল মুক্তি সেনার স্বপ্ন ঢলের বন্যায়, প্রতিবাদের প্রবল ঝড়ে কাঁপছিল সব অন্যায়। এখন সব স্বপ্ন কথা, দূরের শোনা গল্প, তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প। দারুণ একটি কবিতা। আমরা তার আরো অসংখ্য কবিতা রয়েছে। ছড়াটি আসলে সারা জাগানো একটি ছড়া, এটি আমরা শুনলাম। তো মশহুর ভাই, আমরা গান শুনলাম, আমি একটি কবিতা পড়লাম, এখন কি আপনি কবিতা আরেকটি বলেন? চেষ্টা করতে পারি। ছোট্ট ভবানী প্রসাদ মজুমদারের স্বাধীনতার মানে। আচ্ছা, খুবই প্রাসঙ্গিক একটা কবিতা। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেরা সারা জীবন খায় লাথিচর কিলো চাটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েটা গোবর কুড়োয় ঘটেও দেয় কয়লা বাছে, যে মেয়েরা পায় না আদর সারা জীবন কারোই কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেরা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজেই লোকের গুতু, লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝেই চাঁদ তারাদের পরায় রাখি, স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি, স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে, স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শিকল ছেঁড়া পাখির গানে। মাশাআল্লাহ, আসলে সুন্দর। আসলে স্বাধীনতা মনে হয় যে একটা শ্রেণীর জন্য, আর বাকি সবার জন্য মনে হয় স্বাধীনতা নয়। এটা মনে হয় একটা রাজা এবং প্রজার একটা খেলা, যে রাজতন্ত্রের সাথে যারা থাকে তারা সকল সুবিধা ভোগ করবে, আর বাকিরা প্রজার মতো
তাদের সেবা দাস হয়ে থাকবে। তো বিজয় কিন্তু সে কারণে আসেনি, বিজয় সবার মধ্যে একটা সমতা প্রতিষ্ঠা করার জন্য এসেছিল, মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছিল। তো মশিউর ভাই, এবার আপনি কোন গানটি আমাদেরকে শোনাবেন? আমি মোতাহার মল্লিক ভাইয়ের সেই গানটি যেটি আসলে আমি এখানে আগেও গিয়েছি, বিজয়ের দিন হোক শপথের দিন, মাশাআল্লাহ, খুব চমৎকার, স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন। জি, প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্যানভিশন টিভি আয়োজিত বিজয় আলাপন কবিতা ও গান। এই অনুষ্ঠানটি আপনারা মেহেরবানি করে শেয়ার করে অন্যদেরকে দেখবার সুযোগ করে দিবেন। আর আপনারা যে কমেন্টস এখানে লিখেছেন আমরা একটু পরে সেগুলো পড়ে আপনাদেরকে শোনাবো। এখন আমরা গান শুনি। জি, আমি একটা কথা বলতে চাই গানের আগে। পৃথিবীতে সৎলোকরাই শ্রেষ্ঠ মানুষ, সৎলোক দিয়েই কিন্তু আসলে একটি দেশ নির্মিত হয় সুন্দরভাবে। জি জি, আপনি যতই লেবাসে কোট প্যান্ট টাই পরেন, আপনার ভেতরে যদি অসততা থাকে তাহলে আপনি আপনার দেশকে কিছু দিতে পারবেন না, কোনো কিছু সম্ভব না আপনার। সেটাই, মানে পোশাকে ভালো মানুষ যদি না, আমাদের সমাজে অসংখ্য লোকরা কোট প্যান্ট পরে, আমি দেখি সবগুলো মানুষ, ম্যাক্সিমাম শতকরা খুব সীমিত মানুষ আছে, তাদের পার্সেন্ট বলবো না, বললে আমার ভুল হতে পারে, কিন্তু ম্যাক্সিমামই আসলে আমাদের সমাজের সবগুলো প্যান্ট টাই পরা যেগুলো সবগুলো চোর। এই চোররাই কিন্তু আমাদের দেশটাকে পিছিয়ে দিচ্ছে ভাইয়া। আজকে অনুষ্ঠানে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই চোরদের কারণে আজকে আমাদের মিথ্যা রন্ধে রন্ধে ছড়িয়ে যাচ্ছে। এই চোরদের কারণে আমরা স্বাধীনতাকে মানে হারিয়েও দিতে মানে হারিয়ে ফেলতে পারি, আমাদের স্বাধীনতা চলে যেতে পারি চোরদের কারণে, স্বাধীনতা অস্তমিত হতে পারি চোরদের কারণে। এই চোরদের বিরুদ্ধে আমাদের মোতাহার মল্লিক শপথ করেছিলেন, বিজয়ের দিন হোক শপথের দিন। জি প্লিজ। বিজয়ের দিন হোক শপথের দিন, স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন। বিজয়ের দিন হোক শপথের দিন, স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন। বিজয়ের দিন হোক শপথের দিন। দুশ্মন যেই হোক আমার দেশের, বিষ দাঁত ভাঙবই সর্বনেশের। দুশ্মন যেই হোক আমার দেশের, বিষ দাঁত ভাঙবই সর্বনেশের। আগলে রাখবো আমি আমার জমিন, আগলে রাখবো আমি আমার জমিন, আগলে রাখবো আমি আমার জমিন। বিজয়ের দিন হোক শপথের দিন, স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন। বিজয়ের দিন হোক শপথের দিন, স্বাধীনতা রক্ষায় দিয়ে দেব সব, মানব না কিছুতেই কোনো পরাভব। স্বাধীনতা রক্ষায় দিয়ে দেব সব, মানব না কিছুতেই কোনো পরাভব। পরোয়া কারোর কভু করে না মুমিন, পরোয়া কারোর কভু করে না মুমিন, পরোয়া কারোর কভু করে না মুমিন। বিজয়ের দিন হোক শপথের দিন, স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন। বিজয়ের দিন হোক শপথের দিন, স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন। বিজয়ের দিন হোক শপথের দিন, বিজয়ের দিন হোক ঐক্য গড়ার, মুক্তির ভাবনায় বক্ষ ভরার। বিজয়ের দিন হোক ঐক্য গড়ার, মুক্তির ভাবনায় বক্ষ ভরার। এগিয়ে চলার গাঢ় স্বপ্ন রঙিন, এগিয়ে চলার গাঢ় স্বপ্ন রঙিন। বিজয়ের দিন হোক শপথের দিন, স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন। বিজয়ের দিন হোক শপথের দিন, স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন। স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন, স্বাধীনতা
রক্ষায় হব ভয়হীন, বিজয়ের দিন হোক শপথের দিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার। সুর কি মশিউর ভাইয়ের? মশিউর ভাইয়ের সুর, অসাধারণ। মশিউর ভাই কি আর এমনি সুর সম্রাট আমরা বলি? গানের কথা সুর একদম দারুণ অ্যাডজাস্ট করেছে, অনেক চমৎকার একটি সুর মশিউর ভাই। এই গানটি একটা ইউনিক একটা দেশের গান এবং দেশ রক্ষায়, স্বাধীনতা রক্ষায় যে আমাদের ভেতর উদ্দীপনা তৈরি করার মতো একটি আমরা গান। সাথে একটু ধরতে পারলাম না বলে দুঃখিত। হ্যাঁ, আমাদের গানের শিল্পী হলে ভালো হতো, অন্যরা আপনার সাথে। আমি কয়েকটি কমেন্টস একটু মানে পড়ি। আমির হামজা তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয়? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। মনির ইসলাম, চমৎকার আয়োজন, শুভকামনা রইল। রাইহান আহমেদ, মাশাল্লাহ। এরপরে ফখরুল হাসান, এক্সেলেন্ট। মতিউর রহমান খালেদ, একজন প্রখ্যাত গীতিকার, প্রবাসে রয়েছেন, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় মুকুল ভাই, ওস্তাদ মশিউর রহমান ভাই ও আহসান হাবিব ভাই। ওয়ালাইকুম আসসালাম। মুকুল ভাইয়ের প্রাণবন্ত উপস্থাপনার সাথে আহসান হাবিব ভাইয়ের চমৎকার আবৃত্তি ও মশিউর রহমান ভাইয়ের দারুণ গান উপভোগ করছি। মশিউর রহমান ভাইয়ের কাছে অনুরোধ, অশ্রু সজল নয়ন আমার গানটা শোনাতে। আচ্ছা, যদি সম্ভব হয় সেটি আমরা করব। নাজমুল হুদা তিনিও অনুরোধ করেছেন একটি গানের। প্রিয় দর্শক, আমরা কিন্তু সব গান এখানে শোনাতে পারি না, আমাদের টেকনিক্যাল কিছু প্রবলেম থাকে, যে কথাগুলো আসলে মানে ক্যামেরার পেছনের কথা। এই জন্য আপনারা সব গানগুলো কিন্তু আমরা এখানে কিন্তু উপস্থাপন করতে পারি না, আপনাদের অনুরোধের গান। মশিউর ভাই, এখন তাহলে আরো একটি গান আগে আমরা শুনি, তারপরে একটি আবৃত্তি আমরা শুনবো। তাহলে আমি এবার একটি দেশের গান গাচ্ছি। আমরা আজকে কিন্তু দেশের গানই শুনছি। কথা রেজাউল করিম, সুর জুলকার নাইন বাহালুল ভাই, পরম শ্রদ্ধেয়, তারা আমাদের সিনিয়র। তারা এক সময় সুস্থ সংস্কৃতি ধারাকে এগিয়ে নিয়ে গিয়েছে। তাদের পথ ধরেই আজকে সাইফুল্লাহ মানসুর, তাদের পথ ধরেই তারেক মনোহর, বিভিন্ন শিল্পী আজকে যারা আমরা গাচ্ছি, ওই বাহালুল ভাই, রেজাউল করিম বাহালুল ভাইদের পথ ধরে। আর আমাদের সবার মানে মাথার মুকুট ছিলেন হচ্ছে মতিউর মল্লিক, যার কথা আসলে সবসময় বলতেই হয়, প্রতিটা প্রোগ্রামে তার নাম নিলেই তৃপ্তি লাগে। তো সেই গানটা একটা গান, আমার গানটা খুব কম মানে গাওয়া হয় না খুব একটা, গানটা খুব চমৎকার। জি প্লিজ।
অন্তর আমি ছুঁয়ে যেতে চাই। দারুণ, কি ডেপথ, মানে অনেক গভীর কথা আপনি এত সুন্দর সুরে। অশিল্পীকেও শিল্পী বানায়। হ্যাঁ, সেই কিছু স্মৃতির মনে পড়ছিল, মানে এখান থেকে এই গানটা আসলে বিভিন্ন সময়ে দেখতাম ছাত্র জীবনে, যে ঢাকা থেকে কালচারাল গ্রুপ যাচ্ছে অনেক দূরে কোথাও সাংস্কৃতিক পরিবেশন নিয়ে, সেখানে গিয়ে তারা এই গানটা গিয়ে শুরু করতো। আসলে চমৎকার রহমান মল্লিক একটি গান অ্যাড্রেস করে গান লিখতেন। যে একটু ফোন নেই। জি, আসসালামু আলাইকুম। আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে? আমি সিলেট থেকে বলছি, মারুফ বলছিলাম। জি মারুফ ভাইয়া বলেন, আপনার কোনো অনুরোধ আছে গানের? আমি একটু মশহুর রহমান ভাইয়ের সাথে কথা বলছি। জি বলেন, উনি শুনছেন। জি আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট ছিল। জি বলেন। একটা হাজার পাখির গানে জাগ্রত হাজার নদী গান। চমৎকার গান, চেষ্টা করবো ভাইয়া, ইনশাআল্লাহ ভাইয়া। চেষ্টা করবেন উনি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মশহুর ভাই, আমরা তো পরপর দুটো গান শুনলাম, এখন আবার বাচিক শিল্পীর কাছে ফিরতে হচ্ছে। অবশ্যই, তিনি তো আজকে আমাদের মানে কথার জাদু দিয়ে আমাদেরকে মাতিয়ে রাখছেন, মুগ্ধ করছেন। জি প্লিজ। জহির রায়হানের একটা গল্প থেকে একটু পাঠ করি আর কি। মানে আমাদের শহীদ বুদ্ধিজীবীদের, উনি আসলে শহীদ হননি, এটা নিয়ে নানা কথাবার্তা আছে, যাই হোক সেটা অন্য। জহির রায়হান তো মুক্তিযুদ্ধের পরে নিখোঁজ, মুক্তিযুদ্ধের পরে নিখোঁজ, সেটাই। তো আমরা তো আসলে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের কি অবস্থা ওইটা আমরা চোখে দেখিনি, তো তার সেই সময়ের প্রয়োজনের যে একটা গল্প, সেখান থেকে আমরা তার কিছু চিত্র দেখতে পাই, তারই একটু পাঠ করছি। একটা ফোন নিয়ে তারপরে আপনার শুনি একটু। জি প্লিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোথা থেকে বলছিলেন, কে বলছিলেন? আমি ইতালি থেকে আপনাদের কথা শুনছি। জি জি। ইতালি থেকে দীপু হাসান বলছি, আপনাদের প্রোগ্রাম শুনছি। মশিউর রহমান ভাইয়ের কাছে একটি গানের রিকোয়েস্ট ছিল। জি বলেন। মালিক জান্নাতে তুমি একটি ঘর বানিয়ে দিও, এই গানটি। জি, চমৎকার একটি গান। তবে আজকে আমরা কিন্তু একটু দেশত্ববোধক গান বেশি শুনছি। তারপর মশহুর ভাই শুনলেন আপনার কথা, উনি যদি আপনি থাকেন আমাদের সাথে, সেই সুদূর ইতালি থেকে আপনি আমাদের যেহেতু অনুরোধ করেছেন, মশহুর ভাই তো আপনার রক্ষা করবেন ইনশাআল্লাহ, আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক। জি ভাইয়া, সোজা চলে যাই। জি। যখন গেলাম দেখলাম কেউ নেই, দেখলাম মেঝেতে পুডিংয়ের মতো জমাট রক্ত, বুটের দাগ, অনেকগুলো খালি পায়ের ছাপ, ছোট পা, বড় পা, কচি পা, অনেকগুলো মেয়ের চুল, দুটো হাতের আঙুল, একটা আংটি, চাপ চাপ রক্ত, কালো রক্ত, লাল রক্ত, মানুষের হাত পা, পায়ের গোড়ালি, মাথার খুলির একটা টুকরা অংশ, এক খাবলা মগজ, রক্তের উপর পিছলে যাওয়া পায়ের ছাপ, রক্তে লাল হয়ে যাওয়া একটা সাদা ফিতে, এখানে ওখানে অনেকগুলো রক্তের ধারা ছড়ানো, ছোট ধারা বড় ধারা, রক্তের স্রোত লাভার মতো জমে গেছে সেখানে। দেখছিলাম, দেখে রুদ্ধশ্বাসে পালিয়েছিলাম সেখান থেকে। আমি একা নই, অসংখ্য মানুষ পিঁপড়ের মতো ছুটছিল, মাথায় সুটকেস, বগলে কাপড়ে গাঁটরি, হাতে হ্যারিকেন, কোমরে বাচ্চা, চোখে মুখে কি এক অস্থির আতঙ্ক, কথা নেই, মন সবাই। সহসা কে যেন বলল, ওদিকে যাবেন না, মিলিটারি। নৌকায় করে লোকজন সব ওপারে পালাচ্ছিল, মিলিটারি ওদের উপর গুলি করেছে, 200-300 লোক সেখানে মারা গেছে, যাবেন না। মনে হলো পায়ের সঙ্গে যেন কয়েক মন পাথর বেঁধে দিয়েছে কেউ। আমি একা নই, অসংখ্য মানুষ, সহস্র চোখ, হত বেওভোল মুহূর্ত, কোন দিকে যাব? পেছনে ফিরে যাবার পথ নেই, মৃতদেহের স্তূপের নিচে সে পথ বন্ধ হয়ে গেছে। সামনে এগিয়ে যাব,
ভরসা পাচ্ছি নে, সেখানেও হয়তো মৃতের পাহাড় অবরোধ করে দাঁড়িয়ে আছে, কোন দিকে যাব। পর মুহূর্তেই একটা হেলিকপ্টারের শব্দ শুনতে পেলাম, আর প্রায় সঙ্গে সঙ্গে সবাই ছুটতে লাগলাম। আমরা যে যেদিকে পারছে ছুটছে, ঠিক কাঁচকে মাছের মতো চারদিকে ছিটকে যাচ্ছে সবাই। হেলিকপ্টার মাথার উপর নেমে এলো। তারপর মনে হলো যেন একসঙ্গে অনেকগুলো বাজ পড়ল। মুখ থুবড়ে পড়ে গেলাম মাটিতে। কিচ্ছু দেখতে পাচ্ছি না, শুধু শুনছি অনেকগুলো শব্দের তাণ্ডব। মেশিন গানের শব্দ, বাচ্চার কান্না, কতগুলো মানুষের আর্তনাদ, কাতর উক্তি, কয়েকটা কুকুরের চিৎকার, ট্যাঙ্কের গর্জন, মেশিন গানের শব্দ, মানুষের বিলাপ, একটা কিশোরের কণ্ঠস্বর, বাজান বাজান। তারপর শ্মশানের নীরবতা। ঘাড়ের কাছে একটা চিনচিনে ব্যথা। ধীরে ধীরে মুখ তুলে তাকালাম, দেখলাম না, কিচ্ছু দেখতে পেলাম না। সব কিছু কেমন ঝাপসা হয়ে এলো। বুঝতে পারলাম জ্ঞান হারাচ্ছি কিংবা মারা যাচ্ছি। ধন্যবাদ। আসলে কিন্তু বাস্তব একটি যুদ্ধ যখন কোথাও সংঘটিত হয়, তখন আসলে পক্ষ বিপক্ষের মধ্যে কোনো মানবিকতা তখন থাকে না। তখন কে শিশু কে বৃদ্ধ, এই যে এখন আমরা দেখতে পাচ্ছি যে প্যালেস্টাইনে যে তাণ্ডব চালাচ্ছে দখলদাররা, সেখানে অসংখ্য শিশুদের মুখ আমাদের সামনে এখন সোশ্যাল মিডিয়ার কারণে আসছে। তখন তো এটা ছিল না, কিন্তু তখনকার পরিস্থিতিটা কিন্তু এরকমই ছিল। তো আমরা সেই শহীদানদের আমরা স্মরণ করছি আজকে। আল্লাহ তাদেরকে, যারা কোনো কিছু বুঝে ওঠার আগেই মারা গেলেন, তারা জানেন না যে কেন মারা যাচ্ছেন, তাদের আল্লাহ মাফ করে দিন। ওই যে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে কষ্টের কবিতাগুলো শুনলে মানে আমরা শীতল হয়ে যাই। মানে আমরা মানে কি বলবো, মানে এতটা আমার ভয়, মানে ভিতরে ভয় কাতরতা তৈরি হয়। কিন্তু আমাদের দেশটা কিন্তু যে উদ্দেশ্যে আমরা এত কষ্ট করে স্বাধীনতা অর্জন করলাম, আজকে 52 বছর পরে এসে তার চেয়েও বেশি কষ্টের মধ্যে আছি আমরা, এটা আমাদের কাছে মনে হচ্ছে। অনেক ক্ষেত্রেই তাই। গুটি কয়েক মানুষ হয়তো ভালো আছে। তো মশহুর ভাই, এখন আমরা একটা গান শুনি। আপনার গানের পরে আমি হয়তো একটা কবিতা বলবো, তারপর আপনি দু একটি গান গিয়ে আমরা হয়তো শেষের দিকে যাব। আপনার তো আরেকটা পরিবেশনা থাকবে শেষের দিকে ইনশাআল্লাহ। আমি এবারে আমাদের পরম প্রিয় ওস্তাদ তাফাজ্জল হোসেন খানের কথা এবং সুরে, শাহজালালের পুণ্যভূমি শামাখদুমের বাংলাদেশ, আমাদের অহংকারের গর্বের বাংলাদেশ। জি। শাহজালালের পুণ্যভূমি শামাখদুমের বাংলাদেশ, আমাদের অহংকারের গর্বের বাংলাদেশ, আমাদের অহংকারের গর্বের বাংলাদেশ। শাহজালালের পুণ্যভূমি শামাখদুমের বাংলাদেশ, আমাদের অহংকারের গর্বের বাংলাদেশ, আমাদের অহংকারের গর্বের বাংলাদেশ। এখানে শহীদ তিতু বাঁশের কেল্লা গড়ে, ইমানের অস্ত্র দিয়ে খোদার পথে লড়ে। এখানে শহীদ তিতু বাঁশের কেল্লা গড়ে, ইমানের অস্ত্র দিয়ে খোদার পথে লড়ে। স্মৃতির পাতায় আজও জাগায়, স্মৃতির পাতায় আজও জাগায়, সেই কাহিনীর হয় না শেষ। আমাদের অহংকারের গর্বের বাংলাদেশ, আমাদের অহংকারের গর্বের বাংলাদেশ। শাহজালালের পুণ্যভূমি শামাখদুমের বাংলাদেশ, আমাদের অহংকারের গর্বের বাংলাদেশ। আজানের সুরে সুরে এখানে প্রভাত আসে, শপথের লক্ষ্য তারায় এখানে সন্ধ্যা নামে, এখানে সন্ধ্যা নামে। আজানের সুরে সুরে এখানে প্রভাত আসে, শপথের লক্ষ্য তারায় এখানে সন্ধ্যা নামে, এখানে সন্ধ্যা নামে। ইসাখার বিপ্লবী খুন মোদের ধমনীতে, প্রতিরোধ তাই তো চলে প্রতি ক্ষণে ক্ষণে।
ইসাখার বিপ্লবী খুন মোদের ধমনীতে, প্রতিরোধ তাই তো চলে প্রতি ক্ষণে ক্ষণে। জান দেব তো মান দেব না, জান দেব তো মান দেব না, মুক্ত স্বাধীনে রাখবো দেশ, আমাদের অহংকারের গর্বের বাংলাদেশ, আমাদের অহংকারের গর্বের বাংলাদেশ। শাহজালালের পুণ্যভূমি শামাখদুমের বাংলাদেশ, আমাদের অহংকারের গর্বের বাংলাদেশ, আমাদের অহংকারের গর্বের বাংলাদেশ। শাহজালালের পুণ্যভূমি শামাখদুমের বাংলাদেশ, আমাদের অহংকারের গর্বের বাংলাদেশ, আমাদের অহংকারের গর্বের বাংলাদেশ, আমাদের অহংকারের গর্বের বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর। এই গানগুলো গাওয়া হয় না? গানগুলো গাওয়া উচিত। এবং এই যে অহংকারের গর্বের বাংলাদেশ, এই সেন্সগুলো যদি আমরা সাধারণ মানুষের অন্তরের মধ্যে জাগরুক করতে পারি, তাহলে সাধারণ মানুষ তাদের অধিকার নিয়ে কিন্তু সচেতন হবে, আশা করা যায়। এই জন্য এই গানগুলো বেশি বেশি আসা দরকার। তো আমরা স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা বেশ কিছু কালজয়ী কবিতা রয়েছে, তার মধ্যে শামসুর রাহমানের একটি বিখ্যাত কবিতা আপনি 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 শোনার বলে আশা করছি। স্বাধীনতা তুমি। তো আমি চেষ্টা করছি স্বাধীনতা তুমি কবিতাটি আবৃত্তি করবার জন্য। বেশি বড় না, আশা করছি যে একটি গানের ডিউরেশনের চেয়ে কম হবে, আশা করছি ইনশাআল্লাহ। এরপর আপনার গান শুনবো, তারপরে আবারও আমরা যাব কিন্তু আমাদের আজকের বাচিক শিল্পীর কাছে। স্বাধীনতা তুমি, শামসুর রাহমান। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাপড়ি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারে খাঁখা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ। স্বাধীনতা তুমি কাল বৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা। স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক। স্বাধীনতা তুমি পিতার কোমল যায় নামাজের উদার জমিন। স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন। স্বাধীনতা তুমি বনের হাতে নম্র পাতায় মেহেদির রং। স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জল জ্বলে এক রাঙা পোস্টার। স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল, হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম। স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কর্তা, খুকির অমন তুল তুলে গালে রৌদ্রের খেলা। স্বাধীনতা তুমি বাগানের ঘর, কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা। যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। সব প্রিয় জিনিস, দেশের সবচেয়ে পরিচিত জিনিসগুলোই যেন স্বাধীনতাকে ধারণ করেছে, স্বাধীনতার মধ্যে এসেছে। শামসুর রহমানের এই কবিতাটি অসাধারণ। আমি জানি না দর্শকদের কেমন লেগেছে। প্রিয় দর্শক, আসলে এই মৌলিক কবিতাগুলো কিন্তু আমাদের আসলে এর মধ্যে যে দারুণ কিছু লাইন রয়েছে, স্বাধীনতা তুমি পিতার কোমল যায় নামাজের উদার জমিন। এই বাংলাদেশ কিন্তু একটি যায় নামাজ, উঠোনে ছড়ানো মায়ের শাড়ির আঁচল, মানে আমার সব প্রিয় জিনিস যেগুলো, স্বাধীনতা সেটা। তো মশুর ভাই,
এই কবিতার পরে এখন আমরা কিন্তু আবার আপনার সুরের ভুবনে যাব। আমি এবার কবি গোলাম মোহাম্মদের একটি গান পরিবেশন করছি আমার সুরে। আমার মায়ের কথা শুধু মনে পড়ে। বাহ, দারুণ দারুণ। আমার মা বেঁচে আছে এখন, আমার বাবা ইন্তেকাল করেছেন। আলহামদুলিল্লাহ। সবার কাছে আমার বাবার জন্য দোয়া চাই। জি। আমাদের নদীর পাড়েই বাড়ি, ঠিক আমার আম্মা মানে একেবারে নদীর আঙিনায় মনে হয় আমার মা বসে আছে আমার জন্য। আমি তাকে বলেছি কালকে তোমার কাছে আসবো, যেতে পারবো কিনা জানি না। এভাবে কতদিন যে পার হয়ে যায়, মার কাছে যাওয়া হয় না। ওই ঘরেতে একলা বসে। আর যারা প্রবাসে আছে, আমরা যারা প্যান্ডেজ অনুষ্ঠান করছি, প্রবাস থেকে যারা দেখছেন, তাদের জন্য গানটি হয়তো অনেক কষ্টের, অনেক বেদনার। আমার মায়ের কথা শুধু মনে পড়ে, মা যে আমার কেমন আছে দূরের মাটির ঘরে। মা গো মা গো মা গো, আমার মায়ের কথা শুধু মনে পড়ে, মা যে আমার আমার যে আমার কেমন আছে
দূরের মাটির ঘরে মাঝে আমার কেমন আছে হে, দূরের মাটির ঘরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাকে নিয়ে গান, তাও বিয়োগান্তক গান, আবেগ জাগানিয়া গান, আবেগ জাগানো গান, চোখ ছলছল করছিল। সত্যিই যাদের মা নেই পৃথিবীতে তাদের জন্য অত্যন্ত মানে স্মৃতি জাগানিয়া একটি গান। এবং আমাদের যে বাংলার ঐতিহ্য সেগুলো কিন্তু গানের মধ্য দিয়ে উঠে এসছে। আমাদের সেই ছোটবেলা, আমাদের সেই গ্রামীণ যে সংস্কৃতি অসাধারণ। আসলে একজন গীতি কবি অল্প কয়েকটা লাইনের মধ্যে এত সুন্দর করে যে একটা বিষয়কে রিপ্রেজেন্ট করতে পারে, চমৎকার এক দৃশ্যকল্প বা আমরা চিত্রকল্প যাই বলি। প্রিয় দর্শক, আমরা চমৎকার একটু মায়ের গান শুনলাম, একটু বিয়োগান্তক গান, এবং আমাদের সেই সুন্দর যে আমাদের যে প্রকৃতির বর্ণনাও এর মধ্যে রয়েছে। তো এখন আমরা কিন্তু আবার সেই কবিতা শুনতে যাব অনুষ্ঠান আমরা শেষের দিকে, তারপরেও আপনাদের অনুরোধ করব অনুষ্ঠানটি শেয়ার করে দেওয়ার জন্য। আহসান হাবিব ভাই, কোন কবিতাটি এবার শোনাবেন আমাদের? শেষ দিকে এসে একটা ভিন্ন রুচির কবিতা আবৃত্তি করব। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমাদের দেশেরই, তবে এটা আঞ্চলিক ভাষার কবিতা বটে। অবশ্যই, এটি তো আরো সুন্দর। এটা হচ্ছে একটু বলে নেওয়া দরকার, কবিতার প্রেক্ষাপটটা দামোদর নদী, মালদহ শিলাইদহ পশ্চিমবঙ্গে প্রবাহিত হয়েছে। তো এটাকে বলা হতো হুয়াংহো অফ বেঙ্গল, মানে চীনে যেরকম হুয়াংহো নদীর কারণে বন্যা হতো, ঠিক তেমনি এই দামোদর নদীর কারণে বন্যা হতো। প্রতি বছর প্রচুর মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হতো। তাদেরই একজন প্রতিনিধি মতি সর্দার। ঠিক একই রকম চিত্র যদি আমরা কল্পনা করি আমাদের তিস্তা পাড়ের মানুষদের জন্য, একই রকম। বর্ষায় ডুবে মরে আর শুকনোয় শুকিয়ে কাঠ হয়। তো তাদেরই একজন প্রতিনিধি মতি সর্দার। তো তার জবানিতে একটা কবিতা আর কি, এরকম আঞ্চলিক ভাষার কবিতা। কবিতার শিরোনাম বানভাসী, দেবব্রত সিংহের কবিতা। আমি বানভাসী লব বঠি গ, বাঁকুড়ার মেঝাখানাতে ঘর বঠে, নামটা হলো মতি সর্দার। বাপ কাকার আমল থেকে চৌকিদারি করি, 50-এর আকালের পর থেকে গেল বছর তো খরার চোট্টে তক্কর কচা হয়েছিল। এই বছর আবার বানভাসী। তো কাগজওয়ালাকে বললাম, বাবু লিখে নেবেন আমার কথাটা। কিন্তু গায়ের লোক কাগজবাবুকে ভাঁড়াই দিলেন, বললে ও বুড়ার কথা নিয়ে কিছু হইবে লাই, ও বুড়া পাগল আছে বটে, পাগলে কি না বলে। এই ব্যাস, আমি পাগল হইলাম কিসে? আমার বউ বিটি দামোদরের বানের জলে ভাইসা গেলেও বুড়ি মাটা বিটি ঘর যাইয়া তড়াই ছিল। শেষ তো সেও গেছে। লোকেরা বললে করেলা হয়েছে, গয়ের মেয়ে লোক এ না 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 না, এটা পেটের রোগ বটে। এই করে গুঠি টানা টানি হিচড়া হিচড়ি করে বুড়ি হাসপাতালের মাঝপথে মইরা গেল। আর আমি এখন বানভাসী গায়ের পথে পথে, বাঁশ ঝোপে ধসা মাটির দেয়ালে দেয়ালে, বাবুদের দালান বাড়ির ধাইরে ধাইরে চৌকিদারি হাত দিই। তবে কি জানেন, গায়ের লোক এখন রেই রেই করে আসবে, বলবে ও বুড়হাটাকে গায়ের থেকে খিদ্রাইতে হইবে। আমি বলল, ওর কথা বিশ্বাস করবেন না, আমি পাগল লই, ভেলা করে ভেল্লা দেখুন, আমি পাগল লই, আমি মতি সর্দার। তোমরা আমার বউ বিটিকে সামলাইতে লাইরেছে বলে আমি মতি সর্দার কেন পাইর বেকলাই। কিন্তু সেদিন যখন এই এক ঘর বিটি ঘরেই না ছোট্ট গাঁওটাকে রাখিয়েছিল, সেদিন যখন রানীগঞ্জের বাজারে গেছিলাম আর সন্ধ্যাবেলায় হুহুস করে দামোদরের জল ছোট্ট গাঁওটাকে সিমহাই গেলে, কই তখন তো তোমরা আমার বউ বিটিকে সামলাইতে লাইরেছ। তোমরা আমার বউ বিটিকে সামলাইতে লাইরেছে বলে আমি মতি সর্দার কেন পাইর বেকলাই। আমি এখন সবাইকে হাঁকড়াই সামলাই দেব, সবাইকে রাত দিন হাঁকড়াই সামলাই দেব। হে দামোদর সামহাইছে, পালাই যাও পালাই যাও পালাই যাও। দারুণ তো, এত সুন্দর মুখস্থ রাখলেন কিভাবে, এটা তো একটা ব্যাপার। এবং পশ্চিমবঙ্গের যে আঞ্চলিক তার যে ঢং, সেটাও কিন্তু উনি রাখতে পেরেছেন, এটা ভালো। দামোদর নদীর ভাঙন নিয়ে অসংখ্য গান রচিত হয়েছে। পবন দাস বাউলের একটা বিখ্যাত গান আছে, দামোদরের বাঁধ ভেঙে পড়ে। আপনারা এই গানটা শুনছেন কি না? 1846 সালে দামোদরের বাঁধ ভেঙে পড়ে, দেওয়াল চাপা মানুষ মরে। দারুণ একটি গান আছে। তো আসলে এই যে বিষয়গুলো কিন্তু গান এবং কবিতার মধ্যেই কিন্তু বেঁচে থাকে। আমি আসলে ওই দৃশ্যটা আমাদের তিস্তা পাড়ের মানুষের জীবনে কল্পনা করি, একই রকম জাস্ট প্রতিচ্ছবি, দামোদর তিস্তা। হ্যাঁ 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 হ্যাঁ, এই সমস্যাটা সমাধান হওয়া উচিত। জি জি জি, আমি তিস্তা পাড়ে দিয়ে কালকে আসছিলাম।
তিস্তার উপর দিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা। তিস্তা এখন তো আমাদের নদীগুলো তো প্রায় ম্যাক্সিমাম নদীরই তো আপনার উৎসমুখে বাঁধ নির্মাণ করেছে আমাদের প্রতিবেশীরা, এবং যে কারণে তাদের ইচ্ছার ওপর নদীর গতিপথ নির্ভর করে। এখন যখন তারা পানি ছেড়ে দেয় বন্যা হয়, পানি আটকায়, খরা হয়। আমাদের যখন যেটা প্রয়োজন ঠিক তার বিপরীত কাজটা তারা করে। যখন আমাদের পানির দরকার তখন তারা আটকে বসে থাকে, আমরা এখানে শুকিয়ে যায় নদী। নদী মনে হয় না, মনে হয় একটা মরুভূমি। কয়েকদিন আগে আমি পদ্মায় গিয়েছিলাম, আপনার পদ্মা কালীগঙ্গা নামে একটা নদী আছে এখানে মানিকগঞ্জে, একদম মানে ব্রিজের নিচে আমরা শুটিং করলাম সারাদিন। এটা নদী, ব্রিজের নিচ দিয়ে তো পানি প্রবাহিত হবে, কিন্তু নদী। যাই হোক, আমরা চমৎকার একটি কবিতা কিন্তু শুনলাম মশিউর ভাই। এখন আপনার গানের মূর্ছনায় কিভাবে আমাদের দেশের গান গাইবো না, ইতালি থেকে যে ভাই মালিক তুমি জান্নাতে, হ্যাঁ ইতালির ওই ভাইয়ের কথা তো রাখতেই হবে, উনি তো বসে আছেন গানটা শোনার জন্য। আমি তাহলে ওটাই, জি জি অবশ্যই। অসাধারণ গান, অসাধারণ গান। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও, মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মোর বেলা যে, পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও, মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল আরশের নিচে সম্মান, প্রিয় রাসূলের প্রিয় উম্মত উতরে যাবে মহাবিচার, পরমানন্দে
জান্নাতে সাজাবে নব সংসার সে মহা আনন্দে জান্নাতে সে মহা আনন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পেন পিকচার অফ হিয়ার আফটার পরকালের একটা চিত্র একদম চিত্র মানে পূর্ণাঙ্গ একটি চিত্র বলা যায় যে সেখানকার অবস্থাটা কি হবে। তো সত্যি অসাধারণ এই গানটি আপনার যে অসাধারণ সুর এবং আমার মনে পড়ে যে এই গানের সুর এবং কথা হচ্ছে আবুল আলা মাসুদ। ও আচ্ছা আচ্ছা আবুল আলা মাসুদ। তো এই গানটি আমি একটা রিয়েলিটি শো দেখছিলাম একবার, আয়ুব বাচ্চু ছিলেন সেখানে, তো তিনি দাঁড়িয়ে গেলেন আপনার এই গানটি শুনে, আমি আবেগ আপ্লুত হয়ে গেলাম। এসটিভির বাংলাদেশি আইডল। জি জি জি। তো আসলে গানের কথা এবং সুর যখন একই লাইনে চলে আসে তখন সবাইকে আলোড়িত করে। তো সত্যি অসাধারণ এবং আজকের এই অনুষ্ঠানটাও কিন্তু অসাধারণ পারফরমেন্স আপনারা করেছেন দুজনেই। তো আমরা অনুষ্ঠানটা একদম শেষ করব মশিউর ভাই ইনশাল্লাহ, প্রায় 1 ঘন্টা কালব্যাপী। আমার একটা কথা বলে, হ্যাঁ অবশ্যই আপনার একটু কথা আমরা শুনবো আর কি। জি আমি বলে দিই, সেটা হচ্ছে যে দেশের মানুষের কাছে ভালোবাসা চাই। দেশ বিদেশে বিশেষ করে প্রবাসী যারা আছেন সবাই আমাদেরকে ভালোবাসবেন। সুস্থ সংস্কৃতির ধারাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনাদের ভূমিকা থাকা প্রয়োজন। আর শর্টকাট একটা কথা বলতে চাই, দেশের পক্ষে থাকতে চাইলে সতের পক্ষে থাকেন, সৎ মানুষগুলোর পক্ষে থাকতে হবে। এই সমাজে কারা সৎ এবং কারা আজকে লুটপাট করছে আমরা সবাই এর চিত্র আমরা দেখছি। প্রকৃত দেশপ্রেমিকদের সাথে থাকতে চাইলে আমরা সৎ মানুষের সাথে থাকবো, এটাই হচ্ছে আমার সবার কাছে মেসেজ। জি জি ধন্যবাদ ধন্যবাদ মশিউর ভাই, অসাধারণ কথা আপনি বলেছেন। জি আমাদের সর্বশেষ আপনার মানে কোনো কথা দর্শকদের উদ্দেশ্যে বা আজকের অনুষ্ঠান নিয়ে? কথা তো আসলে তেমন কিছু নাই, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। সেই সাথে মশিউর ভাইয়ের সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই, আসলে ওই যে অসততা এটা একটা চক্র। সৎ আমি হয়ে যাব এটা দোকান থেকে কিনে আনার জিনিসও না, কারো কাছ থেকে ছিনতাই করে নেওয়ার জিনিস না। এটা হচ্ছে একটা দীর্ঘ প্র্যাকটিসের মাধ্যমে নিজের মধ্যে এস্টাবলিশ করতে হয়, প্রতিষ্ঠিত করতে হয় যে আমি সৎ। মিথ্যা কেউ চাইলেই পরিত্যাগ করতে পারে না, তাকে সংগ্রাম করে সেটা পরিত্যাগ করতে হয়। আসুন আমরা সেই সংগ্রাম করি, সত্য পথে সতের পথে থাকবো, সত্য বলবো, সত্য চর্চা করবো, দেশকে ভালোবাসবো। নিজের ভেতরে যে একটা দেশ আছে সেটার আগে বিজয় অর্জন করি আমরা, তাই না? সেটা আমাদের করতে হবে। তো প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের বিদায় নিতে হচ্ছে। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আপনারা অনেকেই কিন্তু অনেক কমেন্টস করেছেন, অনেক কিছু জানতে চেয়েছেন, আমাদেরকে শুভকামনা জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। আমরা আপনাদের কোনো কথারই তেমন কোনো জবাব দিতে পারিনি। আর এই কথাগুলো আমাদের ফেসবুকে রয়ে যাবে, আর সেখানে হয়তো বা আমরা আস্তে আস্তে আপনাদের কথার জবাব দেব বা দর্শকরা পড়বে। তাই বলে আমরা এখানে কথার জবাব দিতে পারি না, তার জন্য আপনারা কিন্তু কমেন্টস করা ভুলে যাবেন না বা ভুলবেন না, আমাদেরকে ভুল বুঝবেন না। অনুষ্ঠানের এই কমেন্টসগুলো পড়তে গেলে অনেকটা পারফর্ম যেটা করতে আসেন আমাদের পারফর্মাররা, সেখানে কিন্তু কমতি হয়। তো সেই বিষয়টা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং বিজয় দিবসের আজকের এই অনুষ্ঠান নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। অনুষ্ঠানটি পরবর্তী সময়ে আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং দেশকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন প্রথমত, তারপর দেশকে ভালোবাসুন এবং
সকল ধরনের পিছু টানকে ভুলে গিয়ে আমরা যেন একটা জায়গায় এসে ঐক্যবদ্ধভাবে একটা প্ল্যাটফর্মে এই যে কবি শামসুর রহমানের যে আমাদের এই দেশকে যিনি যে জায়নামাজের সাথে তুলনা করেছেন, সেইখানে আমরা কাতারবন্দি হয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যাব, সেই আশা রেখেই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।